যাওয়া যাক এবার। আকাশের অবস্থা বেশি ভালো নয়, জানি না কি হবে, ভগবান কতটা সাথে দেবে। চলুন চেষ্টা করছি। পরিচয় করিয়ে দিই, আমার স্কুলের বন্ধু ছোটবেলায়, অনেকদিন পর দেখা হলো এখানে এসে। কি করছো সবাই? পুরো বোতাম ভেঙে দাও না। একজন এখানে টেডি সেটা এন্টারটেনমেন্ট করছে আমাদের সবাইকে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুপ্রভাত মজুমদার, আপনারা দেখছেন সুপ্র ব্লগস। আজকে আমি আমার নতুন লাইফের একটা জার্নি শুরু করছি। যাই হোক, আগে কখনো ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করুন এবং সঙ্গে থাকুন। তো আজকে যেটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমি আর আমার কিছু বন্ধুবান্ধব মিলে, আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে নিশ্চয়ই দেখেছেন আপনারা, একটা জায়গা খুব ভাইরালতম হয়েছে। জায়গাটির নাম হচ্ছে তালতলা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তালতলা পরোটা। তো আপনার, আর এই তালতলাটা আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, এই অল্প একটু আমাদের বাড়ি থেকে। তো এখনও পর্যন্ত যাওয়া হয়নি, তো চলো গিয়ে দেখি সেখানে কেমন লোকজন থাকে, কত ভিড় হয়, কেমন কি আছে বৃত্তান্ত। চলো আমরা বেরিয়ে পড়েছি। আমার বন্ধুর সঙ্গে আপনাদের আর পরিচয় করিয়ে নিই। হচ্ছে আমার বন্ধু সাইফুল, তো আমি এর সঙ্গেও যাচ্ছি। আজকে নাম হচ্ছে বুবুন, আমার আরেকটা বন্ধু, এর নাম অপূর্ব, এও আমাদের সঙ্গে যাচ্ছে। তো আজকে আমরা এই চারজন মিলে আজকে যাচ্ছি আমরা তালতলাতে। চলুন দেখা যাক। আজকে গাড়ি মোটরসাইকেলে আছি, তো আমার সঙ্গে আমার বন্ধু এখন ড্রাইভ করছে। তো চলুন যাওয়া যাক এবার। আপনাদের বেলেডাঙ্গা বাজার বলে এটাকে। তো এখানে আমরা ঢুকে গেছি, এখান থেকে এখনো 3 কিলোমিটার দূরে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। A few inches later. আকাশের অবস্থা বেশি ভালো নয়, জানি না কি হবে, ভগবান কতটা সাথে দেবে। চলুন চেষ্টা করছি। শুধু একটু আকাশটার অবস্থা একটু দেখুন জাস্ট। কি করে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই। আপনারা যদি রানাঘাট হয়ে আসতে চান তাহলে আপনারা রানাঘাট স্টেশনে নেমে ওখান থেকে অটো কিংবা টোটো ধরে এরুলি বাজারে আসবেন। এরুলি বাজার থেকে আপনারা অল্প একটু 3 কিলোমিটার দূর, এখান থেকে আপনারা তালতলায় চলে যেতে পারবেন। আর যদি আপনারা চান গাংনাপুর হয়ে আসবেন তাহলে গাংনাপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে সেই একই কথা বলবেন যে আপনারা এরুলি বাজারে তালতলায় যেতে চান। তো সেখান থেকে আপনারা টোটো ধরে চলে আসতে পারবেন। অবশেষে দেখতে দেখতে আমরা জায়গাটিতে পৌঁছে গেলাম। দু সাইডে ফাঁকা মাঠ এবং ফাঁকা মাঠের মাঝে রাস্তা, এবং রাস্তার পাশ দিয়ে সারি সারি তাল গাছ। এই এক অপরূপ সৌন্দর্য। আপনারা চাইলে সহপরিবারের সঙ্গে এসে ঘুরে যেতে পারেন। চলে এসেছি তালতলায়, আপনারা দেখুন অজস্র ভিড়, এখানে ভীষণ ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ভিড় আছে এখানটায়। देखा आपने लापरवाही का नतीजा है। একটা স্কুলের একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, অসীম পাল। তো পরিচয় করিয়ে দিই, আমার স্কুলের বন্ধু ছোটবেলায়, অনেকদিন পর দেখা হলো এখানে এসে। কি করছো সবাই? পুরো বোতাম ভেঙে দাও না। আমাদের এন্টারটেনমেন্ট করানোর জন্য একজন এখানে টেডি সেটা এন্টারটেনমেন্ট করছে আমাদের সবাইকে। আকাশের অবস্থাটা খুবই বাজে বন্ধুরা, জানি না কি হবে এখন। আপনারা দেখতে পাচ্ছেন মেঘে একদম মেঘলা মেঘলা হয়ে গেছে সব জায়গায়। চলুন, এখন হাওয়াও ছাড়তে শুরু করে দিয়েছে, মনে হয় আজকের দিনটা আমাদের জন্য নয়। যাই হোক, এসে ভুল করলাম না ঠিক করলাম জানি না, কিন্তু আপনাদের সঙ্গে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। রাস্তার পাশ দিয়ে আপনারা অনেক খাবারের দোকানও পেয়ে যাবেন। আমাদের এখন বেরোতে হয় বন্ধুরা, আর কিছু করার নেই। এখন এখানে যা ওয়েদারের অবস্থা হয়েছে খুবই বাজে। তো চলুন আমরা বেরিয়ে পড়বো। ওয়েদারটা খারাপ হওয়ার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হলাম। ইচ্ছে ছিল আরও আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার, কিন্তু সেটা আর হয়ে উঠল না। এর জন্য আমরা খুবই দুঃখিত। আমি আপনাদের কাছে খুবই দুঃখিত। আমরা এখানে অনেক আশা নিয়ে এসেছিলাম ব্লগ করতে, তো ব্যাপারটা হয়েছে কি, এখানে ওয়েদারটা এত বিচ্ছিরি হয়ে যায় যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হই। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওখানে, আমরা একটা সাইডে একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আবার বাড়ির দিকে ফিরবো,
কি বলবো দাদা, আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম, এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে আমাদের আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, আমার সঙ্গে থাকুন, ভবিষ্যতে আরও আপনাদের জন্য নানান ধরনের ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।